নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম আমাকে এই বিষয়টা জানাও, এর আগের ভিডিওতে আমরা তোমাদের যে বিষয় সাজেশনটা দিয়েছিলাম সেই বিষয় সাজেশনটি কি তোমরা 100% কমন পেয়েছিলে? তো আমি জানি তোমরা 100% কমন পেয়েছিলে। তো তার ধারাবাহিকতায় আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয় সাজেশনটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত একদম 100 নম্বরের প্রশ্ন প্লাস উত্তর এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ একসাথে দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম করে তোমাদের পরবর্তী বিষয়গুলো পেতে চাও এবং তোমাদের ভাষিক পরীক্ষার বিষয়গুলো এরকম করে তোমরা যদি সাজেশন পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করলে এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাজ হলো জাস্ট এই কালো বাটনটিতে একটা ক্লিক করা। এই কালো বাটনটিতে ক্লিক করে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। আর ভাষিক পরীক্ষার বিষয়গুলো তোমরা এরকম করে সাজেশনগুলো পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যাদের আগে থেকে করা আছে তাদের আর কিছু করা লাগবে না। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার এই বিষয়টা বিস্তারিত উত্তর এখন দেখবো। তো এখন আমরা এখানে দেখতে পারতেছি তোমাদের ফুল মার্কস হলো 100, মানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 100 নম্বরের জন্য তোমাদের সময় থাকে 3 ঘন্টা। আর এখানে তোমাদের প্রথমে পার্টে রিডিং টেক্সট। তো এখানে তোমাদের বলা হয়েছে read the passage and answer the question নং 1 and 2। তো এখানে আমাদের প্রথমে এই প্যাসেজটা পড়তে হবে। এই প্যাসেজটা পড়ার পর 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আমাদের বলা হয়েছে। তো এখানে তোমরা প্যাসেজটা দেখে নিবে, এটা দেখা আমাদের আপাতত সময় নেই, আমরা তোমাদের উত্তরগুলো দেখাই। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। তো এখানে আমাদের 1 নম্বর মেহেরজান নাও লিভস ইন এ, তো এটার উত্তর হবে ইসলাম। মেহেরজান নাও লিভস ইন ইসলাম, তো ইসলাম অর্থ হলো বস্তি। এরপর 2 নম্বর শি লস্ট হার ফ্যামিলি ড্রিমস হ্যাপিনেস। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে অল দ্য অপশনস, মানে এখানে তিনটাই অপশন হবে। শি লস্ট হার ফ্যামিলি ড্রিমস হ্যাপিনেস বিকজ অফ গ্রেডি যমুনা। তো এখানে তিনটা হবে 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন arable land refers to। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এ the land suitable for cultivation। তো এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন which of the following factors is mostly responsible for Meherjan distress। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে 3, মানে সি রিভার এরোশন, মানে নদী ভাঙন। এরপর এখানে আমাদের 5 নাম্বার হোয়াট ডাজ দ্য ফ্রেজ ওয়েস্টার্নিং ওয়াইন্ড মিন ইন দ্য টেক্সট। তো এখানে আমাদের এখানে আমাদের 5 নাম্বার প্রশ্ন এটার উত্তর হবে বি ওয়াইন্ড দ্য ব্লো উইথ এ হিজিং সাউন্ড। এরপর 6 নাম্বার এভরি ইয়ার রিভার এরোশন মেক্স পিপল। তো এখানে আমাদের এটার উত্তর হবে সি হোমলেস। এভরি রিজন মেক্স পিপল হোমলেস, এটার উত্তর হবে সি। এরপরে 7 নম্বর প্রশ্ন পিপল ড্যাশ নিয়ার দ্য রিভার ব্ল্যাঙ্কস আর দ্য ভিকটিমস অফ দ্য রিভার এরোশন। তো এখানে আমাদের এই প্রশ্নটার উত্তর হবে এ লিভিং। 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে লিভিং এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 1 নম্বরের এই 7টা এমসিকিউ প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। এখানে আমাদের 5টা প্রশ্ন রয়েছে, 5টার জন্য 10 নম্বর রয়েছে। তো একটির জন্য 2 নম্বর করে। এখানে 1 নম্বর প্রশ্ন হোয়ার ডাজ মেহেরজান লিভ নাও। তারপর বি নাম্বার হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন। এরপর সি নাম্বার প্রশ্ন ইন হুইচ সিজন ডাজ রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার। এরপর এখানে ডি নাম্বার প্রশ্ন হোয়াট ইজ রিভার ইরোশন। এরপর এখানে আমাদের ই নাম্বার প্রশ্ন হোয়াট ডাজ দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ড মেহেরজান। তো শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্ন এখানে আমরা 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি, 5টার জন্য 10 নম্বর রয়েছে। তো এগুলো তোমাদের ওই প্যাসেজ থেকে উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিছুক্ষণের ভিতর দেখাই দিচ্ছি, মানে আমরা তোমাদের আগে সবগুলো প্রশ্ন দেখি, এরপর আমরা তোমাদের আনসার শিট রয়েছে, আনসার শিটে সব প্রশ্ন রয়েছে উত্তর, সেগুলো তোমাদের দেখিয়ে দিব। এরপর এখানে আমার 3 নম্বরে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন আস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো এখানে আমাদের এই টেক্সট থেকে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানগুলো যেমন আমিন অনলি 17। তো এরকম আমরা শূন্যস্থান দেখতে পারতেছি। এখানে আমাদের শূন্যস্থান ফিল ইন গ্যাপ রয়েছে এ বি সি ডি ই।
পাঁচটা রয়েছে, এই পাঁচটাতে কি বসবে আমরা উপরে ফেজ থেকে আমাদের লেখার জন্য বলা হয়েছে। তো আমরা তোমাদের সরাসরি উত্তর কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। আমাদের আনসার শিটে সব রয়েছে, আমাদের আনসার শিটে যেভাবে রয়েছে সেইভাবে তোমরা পরীক্ষায় লিখলে কিন্তু তোমরা 100-এর ভিতর 100 নম্বর পেয়ে যাবে। তো আমরা সেটা কিছুক্ষণের ভিতর দেখবো। এরপর এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য ফলোইং ফ্রেজেস কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো। তো এখানে আমরা ফেসবুক সম্পর্কে একটা ফ্রেজেস দেখতে পারতেছি। তো এই ফ্রেজেসটা থেকে আমাদের 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে তোমাদের 4 নম্বর প্রশ্নে একটা বল দেওয়া হয়েছে, রিড দ্য ফ্রেজেস অন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আসলে ফেসবুক সম্পর্কে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য ফ্রেজেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্সে হু হোয়াট অ্যাক্টিভিটি হোয়েন। তো এখানে এই বক্সে 1 2 3 তারপর 3 নম্বরের পর 4 5। তো এখানে আমরা পাঁচটা খালি জায়গা দেখতে পারতেছি এই বক্সে। তো এই খালি জায়গাগুলোতে কি বলবো, আমরা তোমাদের বক্স সহ বিস্তারিত এই প্রশ্নটার উত্তর দেখাবো। আমরা যেভাবে দেখাবো ওইভাবে লিখলে তোমরা এখানে কিন্তু 5-এর ভিতর 5 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা তোমাদের 5 নাম্বার প্রশ্নটা দেখতে পারতেছি। এখানে 5 নাম্বার প্রশ্ন বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ ফ্রেজেস। তো উপরে যে ফ্রেজেসটা আমরা দেখলাম ফেসবুক সম্পর্কে, সেই ফ্রেজেসটা থেকে আমাদের একটা সামারি লিখতে হবে নিজেদের কিছু শব্দ ব্যবহার করে। তো যার জন্য রয়েছে 10 নাম্বার। তো আমরা একদম ছোট করে তোমাদের একটা সামারি দেখাবো, যেটা লিখলে তোমরা 10-এর ভিতর 10 নাম্বারে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি এন্ড সি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমরা কলাম এ, কলাম বি এবং কলাম সি দেখতে পারতেছি। এই কলাম এ বি সি ডি কলাম এ বি সি এগুলো আমাদের ম্যাচিং করে 5টা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। তো 5টার জন্য রয়েছে এখানে 5 নম্বর। তো তোমরা কিভাবে 5টা সেন্টেন্স তৈরি করবে বিস্তারিত উত্তর তোমাদের কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। মানে আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে আমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেখব। তো তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, rearrange the following sentence according to sequence and rewrite them in a paragraph. তো শিক্ষার্থীরা এখানে আমাদের 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিয়ারেন্স লেখার জন্য। তো এখানে আমরা এ বি সি ডি ই এফ জি মোট 8টা দেখতে পারতেছি। এই 8টা মানে এগুলো একটা স্টোরির 8টা লাইন এলোমেলো ভাবে দেওয়া হয়েছে। তো এগুলো আমাদের কারেক্ট অর্ডার ভাবে লিখে রিরাইট লিখতে হবে। তো যার জন্য রয়েছে 8 নাম্বার। তো এটার উত্তর আমি তোমাদের দেখাচ্ছি। এরপর তোমাদের 7 নম্বরের পর হলো 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নে তোমাদের কি বলা হয়েছে আমরা নিচে একটু স্ক্রল করে দেখি। তো তোমরা রিয়ারেন্স সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার মতো কিছু নেই। আমি তোমাদের উত্তর যেভাবে দেখো ওইভাবে তোমরা লিখবে, এখানে ফুল নম্বর পেয়ে যাবে। তো এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে আনসার দ্য কোয়েশ্চেন ফ্রম পোয়েমস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন 5। তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্নে 8টা প্রশ্ন রয়েছে। এই 8টা প্রশ্ন থেকে আমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য 10 নম্বর রয়েছে। এখানে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ 8টা প্রশ্ন দেখতে পারতেছি। এখান থেকে আমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়ের কবিতা থেকে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার আলফাতা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে নবম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নাম্বার সেম 9 নাম্বার ওইটা ছিল কবিতা থেকে, আর এটা ছিল স্টোরি। তোমাদের পাঠ্যবইয়ের স্টোরি থেকে এখানে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। 8টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য 10 নম্বর রয়েছে, মানে একটির জন্য 2 নম্বর করে। এগুলোর উত্তর আমি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণের ভিতর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ, এখানেও 8টা প্রশ্ন রয়েছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো এখানে পুরো বিষয়টা। তো এরপর আমরা তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। এগুলোর উত্তর আমি তোমাদের দেখাবো। আমরা আগে সবগুলো প্রশ্ন দেখা শেষ করি। তো এখানে আমরা তোমাদের পার্ট বি রাইটিং দেখতে পারতেছি। এখানে তোমাদের 30 নম্বর রয়েছে। এখানে 10 নম্বর প্রশ্ন রিড দ্য ফলোইং স্টুডেন্ট কমপ্লিট ইন ইউর ওন ওয়ে গিভ এ সুইটেবল টাইটেল ফর ইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং, হিজ কিংডম ওয়াজ ইনভেডেড বাই হিজ এনিমিজ. He fought courageously but many battles in order to save his life from the opponent attack. He fled away from his kingdom and took shelter in remote cave. তারপর the king was always his pensive
মোট ফর। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই স্টোরিটার এতটুকু অংশ দেখলাম, এতটুকু অংশ দেখার পর বাকি অংশ আমাদের নিচ থেকে লিখতে হবে, আর এটার একটা আমাদের টাইটেল দিতে হবে। তো এটার উত্তর আমি তোমাদের দেখা দিচ্ছি। এরপর 11 নম্বর, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড সুমন অ্যান্ড দ্য ইউজেস অ্যান্ড অ্যাভাইজার্স অফ মোবাইল ফোন। তো শিক্ষার্থীরা এখানে ডায়লগ এটার উত্তর আমি তোমাদের দেখাই দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে মোটামুটি আমাদের তোমাদের 11টা প্রশ্ন, 1 থেকে 11টা প্রশ্ন মোটামুটি দেখা হয়ে গেল। তো এখন আমরা তোমাদের এই প্রশ্নটা তো আশা করি আমি তোমাদের 100 নম্বরের প্রশ্ন ফুল দেখা দিতে পেরেছি। এখন আমরা 100 নম্বরের ফুল আনসার দেখবো। এতক্ষণ যা প্রশ্ন দেখলাম সবগুলো প্রশ্নের আমরা আনসার শিটে যায় আনসারগুলো এখন দেখবো। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের হাফ ইয়ার এক্সামিনেশন 2026 আনসার শিটটা দেখতে পারতেছি। এখানে আনসার শিটের উত্তরগুলো যেভাবে রয়েছে এভাবে তোমরা দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তো আমরা আনসার শিটটা এখন তোমাদের দেখাই। তো এখানে আমাদের আনসার শিটটা আমরা দেখতে পারতেছি। প্রথমে আমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 মাল্টিপল চয়েস কোয়েশ্চন বেসড অন মেহেরজান ফেসেস। তো এখানে আমরা এটার উত্তর তোমাদের দেখিয়েছিলাম। তো আবার দেখো এখানে 1 নাম্বার উত্তর হবে বি ইসলাম, তারপর 2 নাম্বারের উত্তর তোমরা দেখতে পারতেছো এখানে বি। তো এখানে বি হবে না, এখানে ডি হবে উত্তর। এখানে 1 2 3 হবে সঠিক উত্তর। তো এখানে তোমাদের 2 নাম্বার প্রশ্নটার উত্তর হবে কি ডি, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে দ্য ল্যান্ড সুইটেবল ফর কাল্টিভেশন। এরপর 4 নাম্বার রিভার ইরোশন। এরপর 5 নাম্বার ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হ্যাজিং সাউন্ড। তারপর এখানে আমাদের 6 নাম্বার হোমলেস। তারপর 7 নাম্বার হবে লিভিং। তো আশা করি তোমরা উত্তরগুলো পেয়ে গেছো 1 নাম্বারের। তো আমি যেভাবে বললাম ওইভাবে লিখবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে তোমাদের 2 নাম্বার আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 শর্ট আনসার কোয়েশ্চন। তো এখানে আমাদের 10 নাম্বার রয়েছে। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, হোয়ার ডাজ মেহেরজান লিভ নাও। তো এই প্রশ্নটার উত্তর হবে মেহেরজান নাও লিভস ইন এ ম্যাকশিফট স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনভায়রনমেন্ট। এরপর 2 নাম্বার, হোয়াট ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে ডিউ টু দ্য অবস্ট্রাকটিভ রিভার ইরোশন অফ দ্য যমুনা মেহেরজান লস্ট হার হ্যাপি ফ্যামিলি, arable land, cattle, trees, vegetable garden and her bamboo bush, leaving her completely destitute. এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, when is river erosion most likely to occur। তো river erosion is most likely to occur during the monsoon season when heavy rains cause the mighty rivers to overflow their banks. এরপর এখানে 4 নাম্বার, হোয়াট ইজ রিভার ইরোশন। তো এটার উত্তর হবে রিভার ইরোশন ইজ দ্য হার্স ন্যাচারাল রিয়েলিটি অফ প্রসেস হোয়ার বাই দ্য কন্টিনিউয়াস স্ট্রং অ্যান্ড ভায়োলেন্ট currents of rising rivers gradually wash away the banks properties and adjustment lands or local communities. এরপর এখানে 5 নাম্বার প্রশ্ন, হোয়াই ডাজ দ্য ড্যান্সিং অফ ফ্লেমস রিমাইন্ড হার অফ দ্য টার্মল ইন হার লাইফ। তো এটার উত্তর হবে দ্য ফ্লিকিং অ্যান্ড আনস্টেবল ডান্সিং অফ দ্য ফ্লেমস মিরর্স দ্য আনসার্টেনলি সোর্স অ্যান্ড পেইনফুল ডিস্ট্রাকশন দ্যাট কমপ্লিটলি শ্যাটার্ড হার প্রসপারাস ফার্স্ট লাইফ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের তোমাদের 2 নম্বরের এই ফার্স্টটা প্রশ্নের উত্তর দেখা হলো। এই ফার্স্টের জন্য তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এখানে আমি যেভাবে দিলাম এভাবে তোমরা ফ্যাসেজ থেকে লেখার চেষ্টা করবে। এরপর এখানে তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নং 3। তো এখানে 3 এর শূন্যস্থানগুলো তোমরা দেখতে পারতেছো। এখানে আমিন অনলি 17। এখানে এ নাম্বার হবে সারপ্রাইজেস his mother Sunabhan by announcing his decision to join the OR. She is, তো এখানে বি নাম্বার হবে shocked, ইডি যোগ হবে shocked and pleads with him not। এখানে সি নাম্বার হবে to leave through Amin assure her he will return. She cannot sleep that night, she knows her। তো এখানে আমরা ডি নাম্বার হবে sons stubbornness on her decides something nothing stop him her heart acid। তো এখানে ই নাম্বার হবে রিয়েলাইজিং হি ইজ নট এ বয় এনিমোর বাট এ ম্যান রেডি টু ফেস ডেঞ্জার। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তো এইভাবে তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে, এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 4 টেবলটা দেখতে পাচ্ছ। তো টেবলটাতে কোন জায়গায় কি বলবে তোমরা এখানে দেখতে পারতেছো, হু হোয়াট ইভেন্ট অ্যাক্টিভিটি হোয়ার হোয়েন হাউ, এগুলো তোমরা দেখতে পারতেছো। তো এখানে 1 নাম্বার হবে ফেসবুক, 1 নাম্বার খালি জায়গায় হবে ফেসবুক। তারপর 2 নাম্বার হবে ইন দ্য ওয়ার্ল্ড। তারপর 3 নাম্বার হবে এভরিবডি হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন। এরপর 4 নাম্বার হবে ওয়ার্ল্ড ওয়াইড। এরপর এখানে 5 নাম্বার হবে অ্যালাউস এভরিওয়ান টু মেক ফ্রেন্ডস। তো খুব সহজ, এইভাবে যেভাবে দেখতে পারতেছো ওইভাবে তোমরা পরীক্ষার খাতা লিখে দিলে এখানে পেয়ে যাচ্ছ কত নাম্বার, 5 নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর তোমাদের রয়েছে
5 নাম্বার প্রশ্ন। তো 5 নাম্বার প্রশ্নে তোমাদের বলা হয়েছিল আনসার টু দ্য কোয়েশ্চন অন ফার্স্ট ফেসেস সামারি। তো সামারিটা দেখতে পাচ্ছ খুব ছোট, এই ছোট সামারির জন্য তোমরা পেয়ে যাবে 10 নাম্বার। তো তোমাদের প্রশ্নে ফেসেসটা অনেক বড় ছিল কিন্তু সামারি অনেক ছোট, তোমরা দেখতে পারতেছো। তো এই ছোট সামারির জন্য তোমরা পেয়ে যাবে 10 নাম্বার। তো আমরা দেখতে পাচ্ছি দ্য ফেসেস হাইলাইট ফেসবুক অ্যাজ এ ওয়ার্ল্ড লিডিং অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক দ্যাট connects people globally. Accessible is anyone to internet connection via mobile, tablets or computer. It maintain user security and privacy through a personalized profile and password system. Upon establishing a friend connection, users can easily share media, upload photo albums, publish documents, and actively engage in inactivity communication or leave comments within distinct social সার্কেলস। তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের খুব ছোট করে একটা সামারি। এই সামারিটা তোমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারো, সেম এরকম ভাবে লিখতে হবে এমন নয়। তোমরা ফেসেসটা দেখে এরকম কিছু শব্দ ব্যবহার করে নিজেদের মতো এরকম স্টাইল একটা তৈরি করতে পারো, যার জন্য তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এরপর তোমাদের বলা হয়েছে আনসার টু দ্য কোয়েশ্চন নং 6 ম্যাচিং টেবল কলাম। তো এখানে আমরা ফার্স্টটা সেন্টেন্স দেখতে পারতেছি কিভাবে কলাম ম্যাচিং করে ফার্স্টটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। এখানে 1 নাম্বার কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি পোয়েমস। এরপর 2 নাম্বার হি ওয়াজ বর্ন ইন 24 মে 1899 এট চুরুলিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল। এরপর 3 নাম্বার নজরুল ওয়াজ দ্য সন অফ দ্য কাফল কাজী ফকির আহমেদ এন্ড জাহেদা খাতুন। এরপর এখানে 4 নাম্বার সেন্টেন্স বিকজ অফ পভার্টি হি কুড নট গো অন উইথ হিজ স্টাডিজ আফটার ক্লাস 10। এরপর এখানে 5 নাম্বার হিজ জিনিয়াস ওয়াজ এভিডেন্ট ইন দ্য ফিল্ড অফ সিঙ্গিং সংস অ্যান্ড কম্পোজিং দেম ফ্রম ইজ বয়হুড। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 6 নাম্বার প্রশ্নে ফার্স্টটা সেন্টেন্স দেখতে পারতেছো কিভাবে ফার্স্টটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। এভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করলে এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে, কোনো কথা নেই। এরপর তোমাদের বলা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন নং 7 রিয়ারেন্স সেন্টেন্স। তো রিয়ারেন্স গুলো কিভাবে কারেক্ট অর্ডার ভাবে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দ্য কারেক্ট সিকোয়েন্টাল অর্ডার তোমরা দেখতে পারতেছো। এভাবে তোমরা লিখবে, কোনো পরিবর্তন যেন না হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এফ এইচ জি, তারপর ই, তারপর সি, তারপর বি, তারপর এ। তো 1 নম্বরে ডি, তারপর 2 নম্বরে এফ, 3 নম্বরে এইচ। তো এরকম অর্ডারে তোমরা তোমাদের এই রিয়ারেন্সটা সাজাবে। এরকম করে সাজালে তোমরা এখানে একদম ফুল নাম্বার পেয়ে যাবে, কোনো কথা নেই। এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নং 8 আনসারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস। তো এখানে তোমাদের 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা তোমাদের 8টা প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর দিবে তোমরা এখনই সিলেক্ট করে নাও। তো আমরা এ নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি, প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি, তারপর বি নাম্বার প্রশ্ন উত্তর দেখতে পারতেছি, তারপর সি নাম্বার প্রশ্ন উত্তর দেখতে পারতেছি, তারপর ডি নাম্বার, তারপর ই নাম্বার প্রশ্ন উত্তর সহ দেখতে পারতেছি। এরপর এখানে আমাদের এফ নাম্বার প্রশ্ন উত্তর, তারপর জি নাম্বার, তারপর এইচ নাম্বার, এখানে আমরা প্রশ্ন উত্তর সহ দেখতে পারতেছি। তো এই 8টা প্রশ্ন থেকে তোমরা কোন 5টা প্রশ্ন উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও এবং 10 নাম্বার কাজ করে দাও, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে আনসার টু দ্য কোয়েশ্চন নং 9 আনসারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস স্টোরিজ। তো এর আগে পোয়েম ছিল, এখন স্টোরিজ। তো এখানে আমরা এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার প্রশ্ন উত্তর দেখতে পারতেছি, তারপর ডি নাম্বার, ই নাম্বার প্রশ্ন উত্তর দেখতে পারতেছি। এরপর এখানে আমরা এফ নাম্বার, জি নাম্বার এবং এইচ নাম্বারের প্রশ্ন উত্তর দেখতে পারতেছি। তো এখানে আমরা 8টা প্রশ্নের উত্তর দেখা দিলাম। এই 8টা প্রশ্ন থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের সবগুলো প্রশ্ন দেখা শেষ হলো। এরপর আমরা তোমাদের লিখিত অংশ রাইটিং পার্টের প্রশ্নগুলোর উত্তর দেখি। এখানে আমাদের প্রথমে আনসার টু দ্য কোয়েশ্চন নং 10 বলা হয়েছে স্টোরি কমপ্লিটিং। তো স্টোরিটা তোমরা উত্তর দেখতে পাচ্ছ। এখানে স্টোরিটা প্রথমে তোমাদের একটা টাইটেল দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এখানে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ। স্টোরিটার টাইটেল হবে রবার্ট ব্রুস এন্ড দ্য স্পাইডার। তো এটা হবে তোমাদের স্টোরিটার টাইটেল। তো এখানে প্রথমে তোমরা প্রশ্নে যতটুকু ছিল ততটুকু লিখবে। এরপর থেকে এখানে যা লেখা আছে ওগুলো তোমরা লিখে দিবে। এরপর তোমরা এখানে পেয়ে যাচ্ছ কত নাম্বার, 15 নাম্বার এখানে তোমরা পেয়ে যাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের স্টোরি। এরপর তোমাদের 11 নম্বর ডায়লগটা ছিল ইউজেস এন্ড অ্যাভারেজেস অফ মোবাইল ফোন সে সম্পর্কে। তো এখানে তোমরা তোমাদের এই ডায়লগটার উত্তর দেখতে পারতেছো। এখানে যেভাবে রয়েছে এভাবে তোমরা ডায়লগটার উত্তর লিখে দিবে। আর তোমার যদি আগে থেকে এই ধরনের ডায়লগ শিখে থাকে তাহলে তোমরা সেটা লিখলে হবে, কোনো সমস্যা নেই।
তো এটাই এই দুইটা প্রশ্নের জন্য তোমাদের এখানে রয়েছে 30 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট এই দুইটা প্রশ্নের জন্য এখানে তোমরা পেয়ে যাচ্ছ 30 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করতে পারছি এখানে আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্ন বিস্তারিত মানে তোমাদের 100 নম্বরের প্রশ্ন প্লাস 100 নম্বরের উত্তর এই ভিডিওতে আমি দেখে দিতে পেরেছি। তো আমি যদি পেরে থাকি তো এটা ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী বিষয়ে সাজেশন পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক দিতে হবে ভিডিওতে। তো শিক্ষার্থীরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্ন সাজেশন নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর তোমরা ভিডিওতে অবশ্যই বেশি বেশি লাইক দিবে। তোমরা ভিডিওতে যত বেশি লাইক দিবে তত কিন্তু আমি তোমাদের সাজেশন ভিডিওগুলো দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।